ফার্স্ট আইফোন। তো এখনকার দিনে বৃষ্টির মতো মেয়ে বা বউ পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার। আপেলের এত দাম, এত কম সময়ের মধ্যে যে আমরা আমাদের জীবনে এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পারবো সেটা আমরা সত্যিই কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আগের দিনকে দেখলে না যে বাটির ভাতটা নিয়ে এসতাম, মানে লক্ষ্মীর ভাতটা, আজকের থেকে সেটাতে টাকা রাখা শুরু করছি। আসলে প্রত্যেক মাসে মাসে রাখবো, আর যখন হাতে খুচরো খাচরো টাকা থাকবে তখনও রাখবো। তো আজকে হাতে কিছুটা টাকা ছিল, ওটা ঢুকিয়ে দিলাম। তো এখানে দেখো ময়ূরের পালক ছড় দিয়ে এনে দিয়েছিলো, তো এটা না আমি গোপন না মাথার পেছনে সেট করতে পারছিলাম না কদিন ধরে। তো আজকে একটু সময় পেয়ে সুন্দর করে সেট করে দিলাম। তবে হ্যাঁ, কী বলতো, আসলে আমার না গোপুর মুটুকটা না একটুখানি প্রবলেম বেরিয়েছে, তো সেই কারণে না মুটুকটা ঠিকভাবে বসছে না। আর এইদিকে অর্ক দেখো ড্রয়িং করতে বসেছে এখন। ও জানো তো ওই 2 মাসের মতো ড্রয়িংটা শিখেছিল, সেই মনে পড়ছে কলকাতায় ওকে মাঝে দিয়েছিলাম, তো সেইভাবেও শিখে উঠতে পারিনি। তবে এখন ঘরে মাঝে মাঝে প্র্যাকটিস করে। তো আস্তে আস্তে আমি এটা জানি ও চেষ্টা করলে নিজে নিজেই হাতটা সেট হয়ে যাবে, কেননা আমি বা দাদা কেউই না ড্রয়িং শিখিনি বাইরে। তবে হ্যাঁ, আমি ভালো মোটামুটি আঁকতে পারি। আর এখানে দেখো ফক্স রেখেছে, তো এই ফক্স দেখে আমরা দুজন হাসতে হাসতে লুটুপুটি, ফক্সের পেটে কিচ্ছু খাবার নেই। তো এখানে তারপরে এসেছিলো আমাদের একটা পার্সেল, মানে অর্কর পড়ার স্টাডি টেবিলটা নিয়েছি, তো সেটাই এসছে। অনেকেই বলতে আসে ছেলেটার উপর কি অত্যাচার করে তার বাবা, বা ছেলেটা একদম জানে না তার বাবার সাথে কিভাবে আচার। এই ওটা নিয়ে একদম ভাই এরা কি করে রে। ও আস্তে আস্তে করুক, ঠিক কর। ওটা ওইভাবে ছিটতে নেই কিন্তু, তাহলে ছেড়ে দাও ওটা। তো অনেকে ভাবে এই জিনিসটা না, তো যে এদের বাপ ছেলের মধ্যে কোনো বন্ডিং নেই, এ নেই, ওদের মধ্যে যে কি বন্ডিং আছে। হ্যাঁ একদম, ওদের মধ্যে যে কি বন্ডিং আছে সেটা ওরাই জানে, আর আমিই জানি। ভাই এটা কাটতে এত কষ্ট, তার থেকে আমার ছেলে ভালো কেটে দিত। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার অর্ক বের করবে, ছেড়ে দাও। অর্ককে বের করতে দাও এবার। অর্ককে না না ওইটা থেকে বের করবে অর্ক, দাঁড়া। এবার ছিঁড়ে দিস না, তারপরে যা করিস করিস, পারছিস না তো বের করতে। দাঁড়া 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 দাঁড়া, তুমি নিচেটা ধরো না, ও বার করুক। পারছিস না? হ্যাঁ তুই ধর, বাবা বার করুক। এই তো ছুরিটা ছুরিটা ছুরিটা, বস বস বস, পড়ে গেলে ভেঙে যাবে। ভালোটা হ্যাঁ দেখেই বুঝে গেছে, দেখি লাগিয়ে দিয়েছে একবারে। ওটা তার মানে লাগানো ছিল, ওটা প্রবলেম ছিল, আমি তো সেইভাবে খুলে তো দেয় না। একদম দারুণ এসছে, এটা একদম একটা স্ক্র্যাচ না স্ক্র্যাচ নেই, না নেই নেই, না না একদম দারুণটা চলে এসছে। ভালোটা এসছে, অল্প আস্তে দিয়ে এটা করতে বলতে বাবু। এবার এটা একটু দেখে নাও, দেখে নাও, এবার একটু দেখে নাও, একবার দেখে নাও তোমার সব কিছু কমফোর্টেবল। তো অর্কর জানো তো এটা প্রচণ্ড পরিমাণের প্রয়োজন ছিল, সেই কারণেই এটা নেওয়া। আর সেকেন্ড হচ্ছে অর্কর না এত কাজ থেকে লেখালেখিগুলো করে, মানে অনেক ছোটোর থেকে এই জিনিসটা করে। কলকাতায় স্টাডি টেবিল থাকার সত্ত্বেও কিন্তু ও খুব কাজ থেকে মানে বলতে পারো লেখালেখি এগুলো করতো, সেই কারণে ওর একটু হালকা চোখে পাওয়ারও আছে। তো একবার দেখি ওকে একবার আই চেক আপেও নিয়ে যেতে হবে, মাঝে তো চেক আপ করাতে গেছিলাম তো সেইখানে। তো এখন দেখো একটা জায়গায় এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা। তো আমরা এসলাম আইফোন কিনতে। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো, কতদিনের স্বপ্ন বলতে পারো যে একটা হাতে আইফোন থাকবে। তবে হ্যাঁ, সব করার জন্য না, আমার আইফোনটা সত্যি মানে খুব কাজের, মানে যেহেতু আমি ভিডিও বানাই তো সেই কারণে আমার আইফোনটা মানে প্রীতম সবসময় বলতো যে তোর খুব কাজে লাগবে কাজে লাগবে। তো আজকে আমরা এসেছিলাম এই যে আইপ্ল্যানেটে আগেও একবার এসেছিলাম, বাট তখন ভিডিও বানানো হয়নি। তো প্রীতমের ফোনটা ভালো রকমই খারাপ হয়েছিল, জানতে মানে বলেছিলাম তোমাদেরকে, বাট আমাদের তো বলতে পারো এখন সেইভাবে আইফোন নেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। তো আইপ্ল্যানেটে এসে খুব ভালো ভালো মানে যেটা বলতে পারো কমের মধ্যে খুব ভালো কালেকশনও রয়েছে, প্লাস তোমাদের এখানে প্রত্যেকটা ফোনই কিন্তু অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল বলতে মানে সেকেন্ড হ্যান্ড পাবে। আমরা এই যে আইফোন 12 মিনি এটা নিলাম 128 GB, খুব ভালো প্রাইসিংয়ে এবং ডিসকাউন্টও দেয় এবং তার সঙ্গে অফার্সও দেয়। तो एटा लोकेशनটা বলে দেবে। यहाँ पर लोकेशन कहाँ पर है? नियर घोष बिल्डिंग, ऋषि रोड, हाकिम पाड़ा।
আচ্ছা, তোমরা আসতে পারো। তো এখানে ভালো ভালো অফার পাবে। और भैया ने अभी 12 मिनी लिया, आईफोन 12 मिनी। हाँ, एंड बहुत ही सही प्राइस में मिला एंड कंडीशन देख ही सकते हो, कंडीशन एकदम अच्छा है, नया जैसे कंडीशन है। और गिफ्ट भी मिला है जैसे कि एयरपोर्ट्स मिला है, कवर मिला है, टेम्पर्ड ग्लास, ओरिजिनल डाटा एकदम। केबल एंड भैया ने चार्जर भी दिया हाँ, एंड बिल बॉक्स भी मिला। थैंक यू। আর তোমরা চাইলে এখানে এসে একবার মানে ঘুরে যেতে পারো, আশা করছি কেউ মানে ফিরে যাবে না, কারণ মেন কথা কারো যদি আসতে মানে আসবে একবার দেখে যাবে, আবার পরবর্তীকালে আসতে ইচ্ছা করবে। আর আমরা দুদিন এসেছিলাম এমনি নর্মালি দেখতে, বাট লাস্ট পর্যন্ত বাড়ি থেকে ডিসাইড করলাম যে নিয়ে চলে আসি, কারণ এখানকার কালেকশন খুবই ভালো। কালেকশন যে দেখতে পারো, এখানে ফোনস আছে, সব ধরনের ফোনস পাবে এখানে। এই যে কভারস আছে, ফোনস আছে, অ্যাকসেসরিজ, প্রিমিয়াম কভারস। দোকানে আসবে যে ভাই আছে এবং দিদি আছে, এর সঙ্গে দেখো খুব ভালো ভালো ডিসকাউন্ট এবং ব্যবহারটা খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছ আইফোনের সব রকম ভেরিয়েন্ট আছে। শুধু আইফোন না, আইফোন ছাড়া অ্যান্ড্রয়েডের সব জিনিস পাবে। এই যে আর এনাদের এই যে নিচে এটা শপ হচ্ছে, এটা ওনাদের শপ, এটার অপোজিটে এই যে আই প্ল্যান্টগুলো আছে, নিউ অ্যান্ড ইউজড আইফোন বাই অ্যান্ড সেল। এই যে এখানে দেখতে পাচ্ছ, দেখতে পেয়ে যাবে একদম অপোজিটে। আর এই যে বদমাশি করছে। খুব ভালো ভালো কালেকশন আছে এবং আইফোনে দেখতে পাচ্ছ 14 আছে, ওয়ানপ্লাসেরও আছে, আইফোনে বিভিন্ন ধরনের আরও প্রোডাক্টস আছে। আমরা অ্যাকচুয়ালি নিতে এসেছিলাম আইফোন এইটা, বাট পছন্দ হয়ে গেল। এই যে কোথায় গেল, এই যে এটা কন্ডিশন খুবই ভালো এটা। প্রত্যেকটা ফোনেরই কন্ডিশন খুব ভালো। আর মেন কথা যেটা হয় ওরা মানে বলে দেয় যে এটা এরকম মানে মানে যেমন এটার ব্যাটারিটা অরিজিনাল, এটা আমাদেরকে বলে দিল যে এটার ব্যাটারিটা অরিজিনাল আছে, 15 ডেজ স্টোর ওয়ারেন্টি থাকে। কিন্তু যেটা অরিজিনাল না সেটাও কিন্তু বলে দিচ্ছে যে এটার ব্যাটারিটা আমাদের অন্য ব্যাটারি লাগানো, মানে এগুলো সাধারণত বলে না, কিন্তু এখানে তোমাকে পুরোটা ক্লিয়ারলি বলে তারপরে কিন্তু সেই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন খুবই ভালো, এই যে দেখতে পাচ্ছ কন্ডিশন। তো আমরা না এই যে এই ফোনটা নিলাম, হালকা স্ক্র্যাচেস, ওটা সেকেন্ড হ্যান্ড মানে ওই প্রাইসিং এর মধ্যে কেউ দেবে না তোমাকে। চলো চলো, এই যে বিল বানানো হচ্ছে। আচ্ছা, আমরা এমন অনেকেই আছি যারা ভিডিও বানায়, তো আমরা নতুন আইফোন অ্যাফোর্ড করতে পারি না, তো তাদের জন্য না এটা বেশ ভালো একটা সুযোগ। मैंने देखा इंस्टाग्राम आईडी में किसी ने पूछा था तुमसे, তো তোমাদেরকে আমি ইনস্টাগ্রাম আইডিটাও দেখিয়ে দেবো, মানে কার্ড দো না কার্ড। আচ্ছা, এই যে কার্ডটা দেখাচ্ছে, এই কার্ডের পেছনে দেখো সব কিছু ডিটেলস ওদের দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখো ওদের দেওয়াই রয়েছে। তো ওখানটায় গিয়ে তোমরা একটু সার্চ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, সব ডিটেলস তোমরা জানতে পেরে যাবে। তো আমি লিংকটা প্রোভাইড করে দেবো, ইনস্টাগ্রামের লিংকটা, যাতে তোমাদের সুবিধা মানে হয়ে যায়, সেই কারণে কার্ডটা কোথায় দিয়ে দিল, কার্ডটা ওই তো তো চলো বাড়িতে ইউজ করে দেখি, প্যাক করি। পরে দেখো ফার্স্ট আইফোন। আমি যখন ফোনটা হাতে নিয়েছিলাম, বিশ্বাস করবে না বুকের ভেতর যে কী দুক করছিল। মানে এটা সেকেন্ড হ্যান্ডই হোক আর যাই হোক, তবুও মানে আইফোন আমার একটা বিশাল বড় একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, এখানে প্রীতমে একটু ভিডিও শ্যুট করা হচ্ছিল, কেননা ওই চ্যানেলের ব্যাপারে, তো সেই কারণে ভিডিও শ্যুট করা হচ্ছিল। ওদের চ্যানেলের জন্য ভিডিও শ্যুট হচ্ছিলো, প্লাস আমাদের চ্যানেলের জন্য ভিডিও শ্যুট হচ্ছিলো। সেই কারণে আমি আর অর্ক এখানে চুপটি করে বসেছিলাম। আর তার সাথে না যেটা আমার একদম পুরনো ফোন, সেটা না আমরা একটু সারাতে দিয়েছিলাম এই বিধান মার্কেটের ওই সাইড করে। আচ্ছা, আমরা বাড়ি আসার সময় এক বোনের সাথে দেখা হয়েছে। সে মানে কি বলবো, রাস্তায় যখন আমরা বেরিয়েছিলাম তখন দেখা হয়েছে ওর সাথে। ও আমাকে জাস্ট রীতিমতো জড়িয়ে ধরেছে। আমি না ওকে মানে ও জাস্ট প্রীতমকে দেখে চিনতে পেরেছে। তো অর্কর একটুখানি এই আগের দিনকে মিষ্টিগুলো খেয়ে এসেছিলো, ওইটাই খাবে বলছিল। মানে সরি, সো আজকে আমার মানে ফাইনালি একটা ড্রিম বলতে পারো না, সবারই একটা ইচ্ছা থাকে। অ্যাকচুয়ালি এটা আমার জন্য নিইনি, পার্সোনাল ইউজের জন্য। অ্যাকচুয়ালি এটা বৃষ্টির জন্য নিচে, যাতে ওরও কাজে লাগতে পারে। তো এই যে মানুষে বলে যে তার হাজবেন্ড তার ওয়াইফকে গিফট দেবে, কিন্তু আমার ক্ষেত্রে আলাদা, আমার ওয়াইফ আমাকে সবসময় গিফট দেয়। তো এটা একটা আইফোন, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আইফোন। এই কভারের প্যাকেটটার অবস্থা দেখি বুঝতে পারছো এটা এখন সেকেন্ড হ্যান্ড নি চালাও। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড মানে কন্টেন্ট বানানোর জন্য। কারণ কি আমি ঠিক করেছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, তো বৃষ্টি সাজেস্ট করলো, সেটাতে আমাদের মানে শুধু হিন্দিতে কন্টেন্ট বানাবো। মানে কারণ সবাই হিন্দিতে অনেকেই আছে, অনেকজন আছে, অনেকজন বলছে যারা হিন্দিতে বুঝতে পারে না, সে কারণে আমরা কি করব ঠিক করেছি, ওইটা মানে অ্যাকচুয়ালি আমি চালাবো।
তো ওইখানে মানে যেগুলো বৃষ্টি কমপ্লিট দিতে পারে না, মানে আমি যে অফিস যাচ্ছি বা আরও অনেক যে কাজগুলো করছি সেগুলো তো সব কিছু দেওয়া পসিবল না, ওই 20 মিনিটে কি 7 মিনিটে, সেগুলো আমারটা দেওয়া হবে, বেশিরভাগটা আমারটা শর্টসে হবে, এবং যে নিউ নিউ কুকিংগুলো দেওয়া হবে সেগুলো ওই চ্যানেলে দেওয়া হবে। তো সেই কারণে ভাবলাম এটা আপডেট করা দরকার, সেই কারণে কিনলাম। তো কথার কথা যেটা হলো যে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে গিফট দেয়, কিন্তু আমার ক্ষেত্রে আলাদা। এই যে আমার ওয়াইফ আমার গিফট দিল, সেকেন্ড হ্যান্ডই হোক বাট দিল, তো যাই হোক মানে কি বলবো, এই যে আমি তো খুব খুশি। তার সঙ্গে দেখতে পাচ্ছ এই যে এয়ারপডস দিয়েছে, এবং চার্জারটা কিনতে হবে, চার্জারটা ফ্রি দেয় না, চার্জারটা তোমাকে আলাদা করে কিনতে হয়। আর দিচ্ছে কেবেলটা দিয়েছে, আর এই যে বিল বক্স, বাস এইটুকুই। ফোনে তো আর কিছু দেয় না আইফোনে। তো ফার্স্ট আইফোন এক্সপিরিয়েন্স বলতে পারছি না, কারণ আমি ইউজ প্রথমে করব, কারণ কোনোদিন আইফোন হয়তো দেখেছি বা হাতে নিয়েছি, কিন্তু পার্সোনালি কোনো ইউজ করিনি। হয়তো ভিডিও কোয়ালিটি একটু আপডেট হবে আমাদের, জানি না কতটা কি করতে পারবো, তো দেখা যাক কি হয় এবারে। নিয়ে তো ফেলেছি একটা, লাইফে বলে না জীবনে একটা রিস্ক নেওয়া দরকার, তো রিস্ক হিসাবেই ধরুন একটা রিস্কই নিয়েছি। তো অ্যাকচুয়ালি এটা কত দাম নিয়েছে সেটা এখন আমরা রিলিজ করছি না, কত কি নিয়েছে না নিয়েছে এটা আমরা ঠিক টাইমে তোমাদেরকে বলবো। তবে হ্যাঁ তোমরা, তবে হ্যাঁ বৃষ্টিকে একটা প্রমিস করেছি যে যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল এখন খুব একটা মানে অসুবিধা, মানে ফার্স্ট হ্যান্ড কিনতে পারিনি, তোকে আমি বললাম যে ওই আমাকে বললো যে তোমাকে এখন সেকেন্ড হ্যান্ড কিনে দিচ্ছি, তুমি এইটা দেখে আমাকে একটা ফার্স্ট হ্যান্ড কিনে দেবে। বললাম ঠিক আছে, আমি 1 বছরে যে করে হোক ওকে একটা আইফোন, যে লেটেস্ট আইফোনটা থাকবে সেই লেটেস্ট আইফোনটা আমি ভিডিওতে বললাম যে ওটা আমি যে করে হোক আমি কিনে দেবো ওকে, যে করে হোক মানে কাজের মাধ্যমে কাজ করে। এটা অ্যাকচুয়ালি দিয়েছে মানে আমাকে কাজের জন্য দিয়েছে, ঠিক আছে। ওই মেইন ব্যাপার হচ্ছে ওর ফোনটাতে প্রবলেমও হচ্ছিল, তো মেইনলি আমি আসলাম কাজ করার সঙ্গে সঙ্গে আমিও ব্লগিং স্টার্ট করবো, তো সেই কারণে ফোনটা আমাকে দিয়েছে। ফার্স্ট অফ অল দেখো টিউশন, দেখো ও যেহেতু টিচার ছিল সেই কারণে ও প্রাইভেট কোম্পানিতে কাজ করতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, সেই কারণে ও টিচিং লাইনটাতেই গেছে, তো টিউশন তো করাচ্ছে প্লাস তার সাথে ব্লগিং প্রাইভেট হ্যাঁ করবো, প্লাস প্রাইভেট কোম্পানি তো কাজ করছি, খুঁজছি এখনো, পেয়েও গেছি, বাট আরো ভালো কিছু অপরচুনিটি খুঁজছি। তো যাই হোক, বড় বলবে অন্য কোনো আইফোন কেন নিলে, ছোট কেন নিলে, কারণ এটা কি বলতো, বড় নিলে কি সবার মানে অসুবিধা হবে, মানে জিনিসটা চোখে লাগে কি বলতো, যখন বাইরে কেউ ব্লগিং করে না তার অসুবিধা হয়, এমনি করতে লোকে দেখবে চারিদিকে, কিন্তু জিনিসটা লাইট আছে, এটা হয়তো ক্যামেরা কোয়ালিটি খুব একটা বেটার বলবো না, বাট এটা স্টোরেজ আছে। এটা কত মানে কি নিল এটা আইফোন 12 মিনি, মিনিট। এটা অন্য যে আপডেট ভার্সন তোমার স্কিনে গ্লো করে দেবে সেই জিনিসটা এখানে নেই, বাট যেটা আছে এটা আমাদের কাজ চলে যাবে, এইটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি। কারণ এই যে OnePlus ফোনটা দেখছো এটা আমাকে বৃষ্টি এটা আমাকে গিফট করেছিল, কিন্তু ওর তখন মানে ও অনেক কষ্ট করে জমিয়ে, সত্যি কথা ওই 40,000 টাকা দিয়ে এই ফোনটা, মানে এটা নতুন ও অর্ডার করেছিল, আমার বার্থডেতে গিফট করেছিল। তো তারপরে কি হয়, তারপরে আমি এটাতে কিছু করতাম না, এটা তখন আমি কাজে ব্যস্ত ছিলাম, আমার ফোন তখন লাগতো না, তখন আমার কোন ফোনটা ওই অর্ক ফোনটা দেখছে, ওই ফোনটা আমার কাজ হয়ে যেত, এই ফোনটাই আমি দিয়েছিল OnePlus বলতাম, OnePlus আমাকে মানে নিজে আমি কিনতাম না, ও সেই জন্য বলতো আমি তোমাকে টাকা জমিয়ে দেবো। তো পরবর্তীকালে আমি দেখলাম যে আমার থেকে বেশি ওর এই ফোনটা নিই, কারণ ওর যে ফোনটা ছিল ফোনটা ঠিক করে এনেছি, তো ওই ফোনটাতে ওর ভিডিও সেরকম আপডেট হচ্ছে না, ভিডিও কোয়ালিটি যদি আমার ভালো না হয় না কেউ দেখতে পছন্দ করে না, তোমরা দেখতে পছন্দ করবে না। তো সেই কারণে আমি বললাম এটা ইউজ করো, এটা ইউজ করতে করতে একটা টাইম যখনই অনেক ব্যবহার করো না, তো তখন কি হয় সেই জিনিসটা মানে নষ্ট হতে থাকে। তো সেই কারণে এই যে আইফোন নিলাম, কারণ আইফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা নষ্ট হয় না, এই ক্যামেরাটা এইটা যদি আমার 3 বছরে চলে যায় না, আমার টাকা উসুল হয়, যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা আমি 10 × 10x আমি মানে তুলতে পারবো, যদি বৃষ্টি আমার মানে বৃষ্টির মতো মেয়ে আমার সাথে আছে। এইটুকুই মানে ভিডিওর জন্য না, আমি বুক চাপড়ে মানে বলতে পারি যে এইটার আমি 10x টাকা আমি 1 বছরের মধ্যে তুলে নেবো, যা টাকা ইনভেস্ট করেছি। তো আজকের মতো এইটুকুই, সবাই চাইলে এই যে শপটা আছে দেখতে পারো, ভিজিট করতে পারো। প্রাইসিং আমি তো বলবো যাদের সত্যিকারে মানে অ্যাফোর্ড করতে পারছো না এখন নিউ আইফোন, আমাদের খুব একটা যে মানে লেস ডিসকাউন্ট দিচ্ছে সেটা না, আমাদের বললো একটা মানে মোটামুটি মানে তোমরা গেলে যে প্রাইসটা দেবে আমাকে দিকেও সেই প্রাইসটা দিয়েছে। তো এখনকার দিনে বৃষ্টির মতো মেয়ে বা বউ পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার, সত্যি পাওয়া যায় না প্রথমে। তো লোকে বলবে ক্যামেরার পেছন থেকে সব শিখিয়ে দিয়েছে মনে হয় তোতা পাখির মতো পড়ছে, এটা সত্যি কথা। আর এই যে এয়ারপডস গুলো দেখছো এটা কিন্তু অরিজিনাল না, এটা ফার্স্ট কপি। একমাত্র এই দুটো অরিজিনাল, বাট ফার্স্ট কপি, কারণ কি তোমরা সবাই জানো যারা যে আইফোন গরম করছে তোমরা, এয়ারপডস দেয় না, অরিজিনাল দেয় না, আগে দিতে এখন বন্ধ হয়ে গেছে, ফার্স্ট কপি চলে যাবে, এটা ফ্রিতে দিয়েছে, তো ফ্রিতে দিয়েছে। হ্যাঁ, তো এই টাকার মধ্যে তুমি খুশি তো? আমি খুব খুশি, খুব ভালো কথা। আর আমি এইটার একটা দায়িত্ব পড়েছে যে আমাকে এই যে টাকাটা দিছো সেটা আমাকে * 10x করে তোমার, আর আমি কি কারণে খুশি সেটা নিয়ে এসো ওখান থেকে, আমার খুশির কারণটা আমি তোমাদেরকে বলি।
এটা সবথেকে বড় পাওনা আমার কাছে, আমি তোমাদেরকে বলি কেননা আমার জীবনে যতই ভালো দামি আমি ঠিক করে দিয়েছি 1 লাখ টাকা যতই ফোন আসুক না কেন, এটা আমি ঠিক করে দিয়েছি ওকে। এই ফোনটার মতো আমার হবে না। তার কারণটা, এই ফোনটা আমি অনেক কষ্টে জমি তখন এই ফোনটার দাম নিয়েছিল 17,000 টাকা। এই ফোনটা আমার সাথে কি কিনেছিল, এতটাই আমার কাছে প্রিয়। তোমার এটা দুবার ডিসপ্লে ভেঙেছে, দুবারই ঠিক করে দিয়েছি। বিশ্বাস করবে না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে 1 লাখ হোক 10 লাখ হোক, মানে যত টাকারই ফোন হোক না কেন, না এটা কিন্তু সত্যিও বারবার এই কথাটা বলেছে, এই ফোনটার মতো কেউ কোনো, এই ফোনটা যদি আমার এটা সত্যি যখন আমাকে ঠিক করে দিল না, যে আমি কি খুশি, মানে কি বলতে পারবো না। মানে এই ফোনটার সাথে না আমার প্রচুর ইমোশনাল জড়িয়ে আছে, কারণ ওইটা টাকাটা না আমি আস্তে আস্তে জমি মানে OnePlus ফোনটা কার সাথে কিনেছিলে সেটা বলো। তোমার সাথে গিয়ে তো OnePlus ফোনটাও আমি টাকা জমি ওকে গিফট করেছিলাম, কিন্তু কি বলতো তবু OnePlus ফোনটাতে অত আমার মানে অ্যাটাচমেন্ট নেই তোমাদেরকে বলি, কারণ তখন আমি একটা আর্ন করতাম, ভালো রকমই আর্ন করতাম, তো ওকে আমি একটা জমি দিয়েছিলাম। কিন্তু এইটার সময় আমি আর্ন করতাম না, তখন আমাকে কেউ যদি বাবা টাকা দিত তখন আমি টুকি জমি রিসেলিং করতাম মেসো থেকে। তো সেই টাকাটা থেকে এই ফোনটা আমি পারচেস করেছিলাম। তো তারপরে অনেকবার অর্কর হাতেই ভেঙেছে, যতবার ভেঙেছে অর্কর হাতেই ভেঙেছে। সত্যি কথা বলতে আমি এটা নিজে গর্ব করে বলছি না, আমার হাতে কিছু ভাঙে না, এটা সত্যি। আমার হাতে খুব কম জিনিস আর কে ঠিক করে দিয়েছিল দুবারই ভেঙেছে? প্রীতমই ঠিক করে দিয়েছিল, এবারেও প্রীতমই ঠিক করে দিল, অর্ক ভেঙে দিয়েছিল। তো আমার এটা ঠিক দুবারই অরিজিনাল স্ক্রিন লাগিয়েছিলাম, কিন্তু এবারে আবার পরিস্থিতি নিয়ে অরিজিনাল কপি করলাম, ফার্স্ট কপি কারণ লাগিয়েছি। এত টাকা নেই। আর এবার আমার একটুখানি ওই ফোনের কোয়ালিটিটা ঠিক হলে হতে পারে, কারণ ওই ফোন থেকে এবার এই ফোনে সবকিছু ট্রান্সফার করে নেবো, শুধু এটা ভিডিওর জন্য ইউজ করবো। তো ও এটা পেয়ে খুশি, আমি এটা পেয়ে খুশি ভাই, আমার এটাতেই আমি যথেষ্ট খুশি। না এইটা শুধু আমি ব্যবহার করব না, এটাতে বৃষ্টি আমাদের না, আমি এটা পারবো না। সত্যি কথা বলতে আমি একবার এসে ঘাটাঘাটি করে দেখে নিয়েছি, এর মাথা মুন্ডু আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কারণ না এটাতে আমাদের ভিডিও শুট যেগুলো হবে, মানে ভিডিও সং হোক বা আমরা কোথাও ইয়ে করতে গেলে তখন সে তোমার ব্যাপার, তুমি যা করবে এডিট করার দায়িত্ব আমার, কিন্তু এই ফোনটা আমি বেসিক্যালি হাত দেবো না, কেননা কিছু যদি ভাই হয়ে যায় মানে আমার জীবন বেরিয়ে যাবে। কারণ বলে না ওই হাতি পোষা, সেরকম জিনিসটা। কিন্তু টাকা খরচা না লাগলেও তবু আইফোন ভাই, আইফোন আমি স্বপ্নে দেখেছি, কোনোদিনও কিনবো ভাবিনি। সেকেন্ড হ্যান্ড হোক বা ফার্স্ট হ্যান্ড হোক, যাই হোক ভাই, তবু আইফোন। অ্যাপেল এক কামড় মানে হাফ অ্যাপেলের এত দাম গাইস। তো যাই হোক এইটা, আর ওর কোনো কভার মনে আর পায় নাই, একটা জঘন্য কালারের একটা কভার নিয়েছে। কালারটা ভালো পছন্দ না তোমাকে? সবই অলিভ গ্রিন পছন্দ, আমার তো দারুণ লাগে। আমি না সেই মুহূর্তে যখন নিল না, তখন আমি না একটা জিনিস শুধু ভাবছি যে এটা তো নিলেও খুব ভালো কথা, এটা যদি অর্কর হাতে পড়ে যায় কি হবে। আর শুধু ওইটুকু আমি ভেবে যাচ্ছি, এটা অর্কর হাতের সামনে না রেখো না প্লিজ, একবারে ষষ্ঠী পুজো করে দেবে। আর অর্ক কোথায় বলো তো? অর্ককে একবার দেখিয়ে আসো গা, আমরা ভিডিও করছি বলে অর্ক কি করছে একবার দেখিয়ে আসবো। অর্ক কই, তুমি কি করছো? ফোন দেখছি। লুকিয়ে আমি ফোন দেখছি, আমি চোর বটি। আমি চোর বটি। তো এই হলো ব্যাপার। আর হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখো, একটা প্রমোশনাল ভিডিওই বলতে পারো এটা। তো তোমরা গেলে যে বিশাল কিছু তোমাদেরকে ডিসকাউন্ট দেবে বা কিছু তা না, যেটা সত্যি সেটা আমরা বলে দিই। দেখো কেননা আমাদের ভিডিও দেখে তোমরা যাবে, দেন দেখো হ্যাঁ যতটা পারবে ওরা ততটাই কমানো, বার্গেনিং করে তোমরা চেষ্টা করবে, বার্গেনিং করে তোমাদেরকে চেষ্টা করতে হবে। বাট ওরাও সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসে তোমাদের জিনিস দেয়, রিজনেবল প্রাইসেই দেয়। আমি আর প্রীতম সেটাই আমরা দেখলাম, এখনকার দিনে রিজনেবল প্রাইসে তোমাদেরকে দেবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা এটা ভেবে থাকো না যে আমরা ভিডিও করেছি বলে আমাদের মানে ইয়ে করছে, মানে এটা কিন্তু তোমার ফার্স্ট হ্যান্ড না হলে সেকেন্ড হ্যান্ড অরিজিনাল, কিন্তু এটার মধ্যে কোনো ব্যাটারি ডুপ্লিকেট নেই। যেটা ডুপ্লিকেট আছে সেটা আমাদেরকে বলে দিল যে ওটা নিতে পারো। ডুপ্লিকেট মানে ব্যাটারি ডুপ্লিকেট, মানে জিনিস ডুপ্লিকেট হয়, ডুপ্লিকেট না। তো আমাদেরকে না ওখানকার যে জেঠু ছিলেন উনি বলেই দিলেন যে ওটা নিতে পারো, কিন্তু ওটা কিন্তু ব্যাটারিটা ডুপ্লিকেট। কোনো দোকানদার বলবে না ভাই, আমি বলছি কোনো দোকানদার এখনকার দিনে নিজেদের ব্যবসা ছেড়ে বলবে না যে এটা ডুপ্লিকেট। ভাই আমাদের সেল হচ্ছে, কিন্তু উনি অরিজিনালি বলে দিল যে ওটা ডুপ্লিকেট আছে। তারপরে ভিতরে আমাদের ঠিক করলাম যে প্রথমে নিতে গেছিলাম একটা অন্য ফোন, কি ফোন নামটা? ওটা হচ্ছে আইফোন এসি। তো ওইটা নিতে গেছিলাম। তারপরে আমি বেদমকে বললাম যে দেখো, দেখে যেটা মনে হচ্ছে বেটার সেটাই তুমি চুজ করো, কেননা ওই 1000-2000 টাকার কম বেশিতে তুমি ওইটা চুজ করো না, তোমার যেটা মনে হবে হ্যাঁ আমার লাগবে দরকার আছে সেটাই তুমি নাও। কারণ আমার সত্যি কথা বলতে আমাদের দুজনেরই এখন মানে নতুন আইফোন ইউজ করার মতো ক্ষমতা নেই, তো যেটা পারলাম সেটাই দিলাম। সামনেও জন্মদিন আসছে, তো আমার মনে হলো যে একটা কিছু গিফট করা দরকার। তবে হ্যাঁ, এইটা পুরোটাই যে আমার টাকা ইউটিউবটা তাও নয়, প্রীতম আর আমি দুজনেই ইউটিউবটার পেছনে খাটি। হয়তো এডিটিংগুলো আমি করি, কিন্তু প্রীতম তো বাকিটা খাটে, প্রীতম তো ভিডিওর মধ্যে থাকে, এমনটা নয় যে পুরোটাই আমি একাই থাকি। তো টাকাটা শুধু আমার, এটা বলবো না।
তো দুজনের টাকা, দুজনেই সংসারের জন্য একটু একটু করে গোছাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের একটা দরকার ছিল, আপডেটের দরকার ছিল। ও আমি এত বুঝি না ক্যামেরা কোয়ালিটি ব্যাপারে, প্রীতম বোঝে। তো প্রীতমের মনে হচ্ছিল যে হ্যাঁ ফোনটা একটুখানি আপডেটের দরকার আছে। তো আমরা দেখলাম রিজনেবল প্রাইসে রয়েছে, তো আমরা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একবার হলেও যারা চাইছো আইফোন কিনতে, তারা একবার ওনাদের স্টোর থেকে ঘুরে আসতে পারো। রিসেন্টলি খুব ভালো ওদের বিহেভিয়ার, খুবই ভালো। মানে কিনতে না চাইলেও তোমরা দেখে আসতে পারো একবার, খুবই ভালো। মানে কালেকশন খুব ভালো আছে ওদের, আর যেটা নয় সেটা ওরা বলে দেবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে অনেকখানি মনের মধ্যে আনন্দ দিয়ে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হোক। হ্যাঁ, তো আমার যেহেতু আস্তে 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 হয়তো খারাপের মাঝখান দিয়ে একটু একটু করে হয়তো স্বপ্নগুলো পূরণ করতে পারছি। তো প্রীতম না থাকলে হয়তো সম্ভব হতো না। প্রীতম যেমন বললো না যে এখনকার দিনে বৃষ্টির মতো মেয়ে পাওয়া যায় না, তেমন এখনকার দিনে প্রীতমের মতো ছেলেও কিন্তু খুব একটা পাওয়া যায় না, এটাও আমি জানি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।